আমাদের বিশেষ একটি ভাওয়েল আছে। বিশেষ ভাওয়েলটি হচ্ছে ওয়াই। বিশেষ ভাওয়েলটির নাম হচ্ছে ওয়াই। আমরা কেন বিশেষ ভাওয়েল বলছি? আপনারা যখন কোনো শব্দ বা ইংলিশে যে ওয়ার্ডগুলো উচ্চারণ করবেন সেখানে মাস্ট বি একটা ভাওয়েল থাকবে। আপনার ভাওয়েল ছাড়া কখনো কোনো ওয়ার্ড লেখা যাবে না। কিন্তু স্পেশাল কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোতে ভাওয়েল নেই কিন্তু প্রপারলি মিনিং দিচ্ছে, এবং ওয়ার্ড এরকম অ্যাভেলেবল আছে। আমি যদি কয়েকটা ওয়ার্ড বলি, যেমন হচ্ছে ড্রাই আছে, DRY ডাই। ক্রাই, CRY ক্রাই। তারপর আছে হোয়াই, WHY। এরকম আছে ট্রাই। এরকম আছে হচ্ছে ফ্রাই, FRY। তো হচ্ছে এই ড্রাইয়ের ক্ষেত্রে কিন্তু যখন ড্রাই বলছি আমরা, ড্রাইয়ের ক্ষেত্রে হচ্ছে শুকনা। ক্রাই হচ্ছে কান্না করা, হোয়াই, WHY হোয়াই হচ্ছে কেন, ট্রাই হচ্ছে চেষ্টা করা, ফ্রাই হচ্ছে ভাজি বা শুকনা এরকম বোঝায়, ভাজি করা। তো হচ্ছে এগুলোর কিন্তু প্রপার মিনিং আছে। কিন্তু এই DRY এই তিনটে ওয়ার্ডের ভিতরে কিন্তু কোনো ধরনের ভাওয়েল নেই। ভাওয়েল ছাড়া এতে প্রপার মিনিং আছে, এবং কিছু শব্দ অ্যাভেলেবল আছে। আর সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াই। মজার বিষয় হচ্ছে এটাই, যেখানে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভাওয়েল ছাড়া কোনো ধরনের ওয়ার্ড হবে না, কোনো ধরনের শব্দ তৈরি হয় না, এবং তৈরি হলেও সেগুলোর মিনিং দিবে না। কিন্তু এইখানে আহ, সেই সকল ভাওয়েল ব্যতীত এই শব্দগুলো গঠিত হচ্ছে এবং প্রপার মিনিং দিচ্ছে। সেই কারণে এই ওয়াই অ্যাভেলেবল থাকার কারণে আমরা ওয়াইকে বলা হয় যে স্পেশাল ভাওয়েল, যেখানে স্পেশালি সে ভাওয়েলের কাজটা করে যাচ্ছে। ওকে, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, যেখানে হচ্ছে আমরা বিশেষ কিছু নিয়মের কথা বলবো। যারা হচ্ছে চাকরি প্রত্যাশী তারা বিশেষ করে একটা MCQর সম্মুখীন হন। সেটা হচ্ছে যে আলফাবেটের সাথে, আলফাবেট যে শব্দটা আছে সেটার সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না। এস বা ইএস যুক্ত করা যাবে না। অনেক সময় এটা MCQতে থাকে যে কোনটি সঠিক, এরকম আলফাবেট, এটার সাথে কখনোই কি করা যাবে না যে এস, এস অথবা ইএস, ইএস এটা কখনোই যুক্ত করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে লেটারগুলো আছে আমরা প্রত্যেকটি লেটারকে এক একটা ওয়ার্ডে পরিণত করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেটা আমাদের অ্যাপোস্ট্রফি যে কমা আছে সেটা ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখতে পারি আই, আই দুই পাশে অ্যাপোস্ট্রফি দিয়ে কমা লিখতে হবে। আই ইজ আ হেভি, আই ইজ আ নাইনথ লেটার। আই হচ্ছে নবমতম বর্ণ। সো এখানে আই হচ্ছে, আয়ের অর্থ আমি না, আয়ের অর্থ হচ্ছে আই একটা বর্ণকে নির্দেশ করছে, এখানে একটা অ্যাজ এ ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, আয়ের অর্থ যদি আমি হয় সেক্ষেত্রে আই সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে। তা না হলে সেটা আইটাকে একটা বর্ণকে মিন করবে। এই কারণে যে আই এম আ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এই যে এই আইটা এখন এটা ব্যক্তি হিসেবে ব্যবহার করা বোঝাচ্ছে। যা হোক, আমরা একেবারে শেষের দিকে, সেখানে বলা হচ্ছে যে আমরা এর আগেও বলেছি যে বল ছাড়া কোনো ধরনের শব্দ তৈরি করা সম্ভব না, কিন্তু স্পেশাল ভাওয়েলে একটা হেল্প করতে পারে। আর সবচেয়ে একটা সেন্টেন্স যদি আমরা বলি সেক্ষেত্রে সেখানে সব ধরনের বর্ণ আমরা খুঁজে পাবো, যেটাকে আমরা ইংলিশে বলা হয় যে এক সবচেয়ে সুন্দর একটা প্যানগ্রাম। সেটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা কলম একেবারে কালি সংকট থাকার কারণে আমি লিখতে পারছি না, আপনারা কাইন্ডলি লিখে নেন। এ লেজি ডগ জাম্পস ওভার দ্য ব্রাউন ফক্স। এই ও সেন্টেন্সের ভিতরে সবগুলো আহ, যেখানে সবগুলো আহ, বর্ণ উপস্থিত আছে। ওকে, আমরা পরবর্তীতে আমরা আজকে যে লেটারগুলো আলোচনা করলাম এই লেটারের যে প্রনাউন্সিয়েশন আছে, অ্যাকুরেট প্রনাউন্সিয়েশনগুলো আমরা এর পরের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাপোর্ট করার জন্য আপনারা
পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।